তো হ্যালো বন্ধুরা, আজকে হলো পয়লা বৈশাখ। আমাদের এখানে মেলা, হরগৌরীর মেলা আমরা দেখতে এসেছি। আমি, আমার দিদি, আমার বড়দি এখান থেকে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি। যদিও খুব ভালো দেখা যাচ্ছে না, তবে যাই হোক, মেয়েদের প্রবলেমের জন্য আমি উপরে উঠতে পারলাম না, কিন্তু ঠাকুরকে দূর থেকেই প্রণাম করে নিলাম। তারপরে আমরা মেলায় ঘুরছি। দেখো, সবাই মিলে ফুচকা খাচ্ছে। ফুচকা খাওয়াটা ভিডিও অত্যধিক ভিড় হয়ে গেছে জায়গায়। জায়গাটা তো খুব শর্ট। অত্যধিক ভিড় হয়ে গেছে। না বললুম না। আমাদের আগের দিন মেলা হয়েছিল, যেটা 31 তারিখে। সেই দিনকে মেলায় গিয়ে আমরা মেলায় ঘুরতে পারিনি, বৃষ্টি ঝড়ে আটকে গেছিলাম। আজকের মেলায় এত ভিড় যে মানে মানুষকে দেখতে পাচ্ছে না, জিনিস কিনতে পারছে না। আমি তো অসহ্য হয়ে বাড়ি চলে এলাম। যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচণ্ড কষ্ট হচ্ছিল মেলায় গিয়ে, মনে হচ্ছে না গেলেই ভালো। তো কোনো মানুষের সাথে দেখা হয়নি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে না। শুধু যেটুকু পারলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো খারাপ যেটাই হোক বলো। বাদাম নিবি বলি টাইটেল হয় তাদের ধরতে সান্ডিল্য হয়। কি অবস্থা! যাদের টাইটেল গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার। এখন বাজে সকাল 10:30। সকাল থেকেই কালকে থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল। দাও এখানে। শরীরটা খারাপ ছিল, উঠতে পারিনি। আর তোমাদের কদিন কোনো ডেলি ব্লগ শেয়ার করিনি, পুজো আজার মধ্যে ছিলাম। আর আজ থেকে ডেলি ব্লগ শেয়ার করব, কারণ চ্যানেলের জন্য তো ভিডিও বানাতেই হবে। এখন খেতে বসেছি মুড়ি কুমড়ালুর তরকারি আর মিষ্টি। মুড়ি কুমড়ালুর তরকারি, মিষ্টি, 2 রকমের মিষ্টি। এই দিয়ে খাচ্ছি আমি, মহারাজ খাচ্ছি। মা বসেছে পাশে নিয়ে, খেতে চাইছিল না, চেঁচামেচি করলাম তাই বসলো, নাহলে এখন খাচ্ছিল না। 10:30 বাজছে, এখনও মুড়ি খাচ্ছে। আমি সকাল থেকে মায়ের টুকটাক কাজ করে দিলাম। পেঁয়াজ কেটে দিলাম, ডাঁটা কেটে দিলাম, বারান্দাটা মুছে দিলাম, উঠোনটা ঝাঁট দিয়ে দিলাম। মা রান্নাবান্না করছে। আমি শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না, আগেই বললাম। তারপর একবার উঠে আমার জেঠিমার বাড়ি গেলাম, ওখান থেকে ঘুরে খানিকক্ষণ শুয়ে থাকলাম। আবার বাড়ি এলাম, বাড়ি এসে শুয়েছিলাম। মায়ের দোকানে খদ্দের আসছে, টুকটাক জিনিস দিচ্ছি। আর দেখবে মেঘলা আবহাওয়া, দেখো মেঘ করেছে, মেঘলা আবহাওয়া দিয়ে শরীর ভালো নেই। মেঘলা আবহাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কারেন্ট অফ। এখন আমার কারেন্ট চলে গেছে। কতগুলো এঁচড় হয়েছে দেখবে, এই যে ছোট্ট এঁচড় হয়েছে। মা দেখছে, বাবা দেখছে, সবাই দেখছে এঁচড়, আমিও দেখছি। আমার বাবার ঘর হচ্ছে, বাবার ঘর না, আমারই ঘর হচ্ছে। এই দেখো, ঘর করছে সরকারে ঘর। তো সরকার পয়সা দিচ্ছে 1,20,000 টাকা।
তার মধ্যে ঢুকেছে 60,000 টাকা, আর এইটা করতেই 1,20,000 টাকা খরচা হয়ে গেছে। আরও আমরা দিয়ে হয়েছে। বাবা মা থাকবে, আমারও ঘর বলতে পারো, এটা আমার বাড়ি। এই দেখো, এটা আমার বাড়ি হয়েছে। এটা মা রান্না করছে তো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এইটা হলো আমাদের পুরনো ঘর। এই দেখো, এটা আমাদের বাড়ি। পুকুরটা দেখো, শুধু কচুরিপানা আর সবুজ জল। হাঁসগুলো চড়ছে কচুরিপানা আর সবুজ জলে ভর্তি হয়ে গেছে, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আজকে আমার মনে হচ্ছে রাস্তায় বেড়াই অনেক দিন পর। আর হাঁসগুলো চড়ছে, দেখো মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। এই দেখো হাঁসগুলো কি করছে, দেখো অনেক দিন পর বাড়ি এসে এইগুলো দেখছি। আর সব সরকারি ঘর হচ্ছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এইটা আমাদের পুকুর, এই খেজুর গাছটা আমাদের, এইটা সব খেজুর গাছগুলো আমার দাদুদের, মানে আমার মামার বাড়ির দাদুদের এই জায়গাটা। আর এরা মোটর ভ্যানটা রেখে দিয়েছে। এটা আমার গ্রাম। এটা হলো আমার মায়ের দোকান বাড়ির ভেতরে। এই দেখো, বাড়ির ভেতরে দোকান, মায়ের দোকান, মা চালায় ছোটোখাটো একটা দোকান। কে বলছে না? ছোট ছেলে কে কথা বলছে? ও ফোন। ও কে 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 পালাবে না, মুখটা বার করে দিচ্ছে। ওই যে মুখটা বার করে দিচ্ছে, পালাবে না। না না, তোমাদের ঘর দেখতে। এই ভ্যান দেখেছো? ছোটবেলায় যখন ভ্যান চালিয়ে যেত লোকে, ওই পেছনে ভ্যানে ধরে ঝুলতে যেতাম। মোটর ভ্যানে ঝুলতে যেতাম। ভ্যানটা রেখে দিয়েছে। ছোটোবেলা হলে আমি ঝুলতে যেতামই। এগুলো দেখলেই মনে হয় ছোটোবেলার স্মৃতিগুলো। তারপরে আবার বাড়িতে আছি, কি সুন্দর হাওয়াটা দিচ্ছে গো। এটা আমার পাড়া, এটা আমার মামার বাড়ির পাড়া, এটা আমার বাবার বাড়ির পাড়া। এ পাড় আর ও পাড়, আর এইখানে রাখা আছে ভ্যানটা। বিকেল হয়ে গেল, সবাই নিজের ঘরে ফিরছে। ছাগল, গরু, পশু পাখি, আমি আর মা বসে আছি, দেখছি, তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর অনেক দিন পর এগুলো দেখে ভালো লাগছে, সব সময় দেখলে ভালো লাগে না। আর দেখো মা আর আমি বসে আছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, টাটা।